আসছে, সে আসছে। আর সে যত এগিয়ে আসছে তত ভয় বাড়ছে আমাদের। হ্যাঁ, ঠিকই ধরেছেন। রেমাল। রেমাল ঘূর্ণিঝড় আসছে। আর যা কিনা আছড়ে পড়তে পারে রবিবার মাঝরাতে সুন্দরবন এলাকায়। বাংলাদেশের লেপুপাড়া থেকে সাগরদ্বীপের মধ্যে দিয়ে রবিবার রাত 11টা থেকে 1টার মধ্যে প্রবল বেগে এই ঝড় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ থাকতে পারে 110 থেকে 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। প্রবল নিম্নচাপ যা বঙ্গোপসাগরে উৎপন্ন হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে আসছে। বড় দুর্যোগের মুখে বাংলা। আসন্ন ঘূর্ণিঝড় রেমাল, যার নামকরণ করেছে ওমান। রেমাল শব্দের অর্থ হল বালি। এর প্রভাবে কলকাতা, পূর্ব মেদিনীপুর, 24 পরগনা ও হাওড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতে প্রায় 70 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের দক্ষিণে প্রবল দুর্যোগের সম্ভাবনা। তাহলে আবার কি লণ্ডভণ্ড হবে জনজীবন? ইয়াস, আমফান, আইলার পর আবারও কি সেই ভয়ানক অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে বাংলা? তা শুধু সময়ের অপেক্ষা। যদিও প্রস্তুত রয়েছে প্রশাসন, যতটা সম্ভব উপকূল থেকে সাধারণ মানুষকে সরানো হয়েছে। উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের জলস্তর বাড়বে, মৎস্যজীবীদের সমুদ্রে যাবার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রেমাল আসছে ধীর গতিতে এবং প্রবল শক্তি সঞ্চয় করে। উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে। তবে সবশেষে আমরা এটাই বলবো, প্রশাসন যথেষ্ট তৎপর, তাই অযথা প্যানিক না করে সতর্ক হন। পর্যাপ্ত খাবার জল তুলে রাখুন, ফোনে চার্জ দিয়ে রাখুন। প্রয়োজনে ঝড় থামার পর যাতে একবেলা রান্না করে খেতে পারেন সেই পরিমাণ বাজার দোকান করে রাখুন। আর হাতের কাছে টর্চ বা মোমবাতি, দেশলাই এগুলো রেখে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেসব পশুরা বাইরে থাকে, যেমন ধরুন কুকুর, হাঁস, মুরগি, বিড়াল, এদের থাকার একটু ব্যবস্থা করে রাখতে পারেন। কারণ আপনার মাথার ওপর ছাদ আছে, এদের নেই। এই ধরনের আরও অনেক আপডেট পেতে ফলো করুন আমাদের পেজ বং ইনফরমার। ধন্যবাদ, ভালো থাকবেন।